আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল এইগুলো, এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না, গ্রামে গ্রামে হনুমান মন্দির। কারা করছে এগুলো? হিন্দুত্ববাদকে রুখতে হবে, হিন্দুত্ববাদকে রুখতে হবে। সোজা কথা, ওটা তো আমি সেটা বলতে পারিনি। আপনারা এতক্ষণ ধরে শুনলেন কবির সুমন ঠিক কী মন্তব্য করেছেন। দীর্ঘদিন বাদে খোলস থেকে বের হয়ে ধর্মান্তরিত গায়ক কবির সুমনের মুখে শোনা গেল প্রভু শ্রীরামকে নিয়ে কুকথা। এখানেই শেষ নয়, পাশাপাশি হিন্দুত্ববাদকে রোখার বার্তা দিতেও শোনা গেল তাকে। রাজ্য বিজেপির যুব মোর্চার সহসভাপতি তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কবির সুমনের বক্তব্যের এই ভিডিও ক্লিপটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে কবির সুমনকে বলতে শোনা যায়, আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল এইগুলো, এবারে রাম এসে গেল এবং সেটা কেউ একজন কিন্তু করছে না। গ্রামে গ্রামে হিন্দু মন্দির, হনুমান মন্দির কারা করছে? ফ্যাসিজমকে, হিন্দুত্ববাদকে রুখতে হবে, সোজা কথা। ওটা তো আমি বলতে পারিনি। প্রতিক্রিয়ায় তরুণজ্যোতি লিখেছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ এবং গায়ক কবির সুমনের বক্তব্য শুনুন এবং একে ঠিক কী বলা উচিত সেটা সাধারণ হিন্দুরা ঠিক করুক। ওই বিতর্কিত গায়কের এহনো মন্তব্যের পর তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা। প্রলয় মুখার্জি লিখেছেন, মানুষটির মানসিক সুস্থতা নিয়ে যথেষ্টই সন্দিহান। হিন্দুত্ববাদ নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ তার মহত্ব, ঔদ্ধর্য এবং ব্যাপ্তি এই নিয়ে ব্যাখ্যা অপেক্ষা অপব্যাখ্যায় অধিক প্রচারিত এবং প্রচলিত। তবে রেসিজম দ্বন্দ্বহীনভাবেই ঘৃণ্য এবং পরিত্যাজ্য। যদিও তার সঙ্গে সহমত হননি গৌতম মিত্র। তিনি লিখেছেন, সুমনের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করাটাই মানসিক বিকৃতি। অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।